আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলে। তো প্রতিবারের মতো আমরা আমাদের আজকে নতুন ক্লাস নিয়ে আসছি। তো আজকে আমাদের ক্লাসের মূল টপিক হচ্ছে ইমেজ সাবমিশন অফ পেজেস ইওর ইমেজ সাবমিশন। তো আমরা দেখব মানে একটা ইমেজ কীভাবে সাবমিশন করতে হয়, ইমেজ সাবমিশন কী, ইমেজ সাবমিশন কাকে বলে, ইমেজ সাবমিশন কেন গুরুত্বপূর্ণ, এসইওতে এটার ইমপ্যাক্ট কীরকম পড়ে বা কীভাবে ট্রাফিক আসে, স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে একটা ইমেজ কিভাবে সাবমিশন করতে হয়, তাহলে কোথায় সাবমিশন করতে হয়। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা এখনই আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ক্লাস আপনি সবার আগে পেয়ে যান। তো ইমেজ সাবমিশন কি? ইমেজ সাবমিশন হলো অফ পেজ এসইওর একটি টেকনিক যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইমেজগুলো বিভিন্ন ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্মে সাবমিট করি যাতে সেগুলো সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয় এবং সেখান থেকে ট্রাফিক আসে। তো যেমন এটা আমাদের ধরুন একটা ওয়েবসাইট, তো ওয়েবসাইটে আমরা আমাদের যে ইমেজটা থাকবে, যেমন এটা একটা আমাদের কন্টেন্ট আমরা পাবলিশ করছি, এই কন্টেন্টের মধ্যে এই যে ইমেজটা আমরা কি করব, এরকম ইমেজ শেয়ার করা যায় বা ইমেজের অফ পেজ করা যায়। আমরা বিভিন্ন ওয়েবসাইট আছে এরকম, যেসব ওয়েবসাইটে কী করা যায়, ইমেজ শেয়ার করা যায়। হ্যাঁ, তো আমরা ওই ওয়েবসাইটে যাব, গিয়ে আমাদের এই ইমেজটা দিব, এই ইমেজের সাথে একটা টাইটেল দেবো, একটা ডিসক্রিপশন দেবো, আর সাথে কী করবো, আমাদের এই ওয়েবসাইটটার এই যে লিঙ্কটা আছে, এই যে যদি আমরা শুধু এই পেজটাতে ট্রাফিক আনতে চাই তাহলে আমরা পুরো লিঙ্কটা এখান থেকে দিয়ে দিব। আর যদি আমরা আমাদের পুরো ওয়েবসাইটে নিয়ে আসতে চাই, যেমন আমাদের সবগুলো কন্টেন্ট এখানে সিরিয়াল বাই সিরিয়াল আছে, যদি আমরা এরকম আমাদের পুরো ওয়েবসাইটে আনতে চাই তাহলে আমরা শুধুমাত্র আমাদের ডোমেনটা দেব বা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেবো। আর যদি আমরা স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের কাছে ওনাদেরকে আনতে চাই তাহলে আমরা এখানে নিয়ে আসবো। কারণ আমাদের এই প্রোডাক্টটা আমরা এটা বিক্রি করতে চাই, তো আমরা এটা বিক্রি করতে হলে কী করতে হবে, এটাতে ট্রাফিক আনতে হবে। ট্রাফিক কীভাবে আনবো, অফ পেজ এসইওর মাধ্যমে। তো অফ পেজ এসইওতে আমরা বিভিন্ন ইমেজ, যেসব ওয়েবসাইটগুলোতে ইমেজ শেয়ার করা যায় বা ইমেজ পোস্ট করা যায়, হ্যাঁ, আমরা ওইখানে গিয়ে ইমেজ শেয়ার করব। আর এটাতে আমরা আমাদের ইমেজটা দিব, একটা হেডিং দিব, ডিসক্রিপশন দিব, আর কী করব, আমাদের ওয়েবসাইটের এই লিঙ্কটা দিয়ে দিব যাতে কেউ একজন এগুলো পড়ার পরে কী করে, আমাদের লিঙ্কটাতে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে। তো এটা হচ্ছে কি ইমেজ সাবমিশন। এরপর হচ্ছে কেন ইমেজ সাবমিশন গুরুত্বপূর্ণ। ইমেজ সাবমিশনের গুরুত্ব বোঝার জন্য আমাদের 4টি জিনিস প্রথমত জানতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইমপ্রুভস অনলাইন ভিজিবিলিটি। গুগল শুধু টেক্সট না, ইমেজও র্যাঙ্ক করায়। গুগল যে শুধু আমাদের টেক্সটটা, শুধু যে আমাদের এই কন্টেন্টটা র্যাঙ্ক করাবে তা না, এই ইমেজটাকে কিন্তু কী করবে, র্যাঙ্ক করাবে। যখন কেউ গুগলে গিয়ে গুগল ইমেজে সার্চ করে তখন আপনার ইমেজ শো করতে পারে। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে গিয়ে লিখি পেট ফুড, লিখে আমরা সার্চ করার পর আমরা এই যে এই ইমেজে যখন আমরা আসছি তখন এই যে কি এখানে এক একটা পেট ফুডের কি পিকচার আসছে। হ্যাঁ, তো এই পিকচারগুলোকে আগে সরাসরি শুধু পিকচার আপলোড দিয়েছে না, এরকম অফ পেজ এসইওতে গিয়ে ইমেজ সাবমিশন করছে বিভিন্ন ইমেজ শেয়ার সাইটে গিয়ে, সেখান থেকে গুগল আস্তে আস্তে কি এগুলোকে রেঞ্জ, যখন এই যে একটা ইমেজ, এখন এটাতে ক্লিক করলে কী হবে, এটা ওপেন হবে। যখন এই যে এখানে লেখা আছে কি ভিজিট সাইট, যখন আমরা এটাতে ক্লিক করি তখন এই ইমেজ যে ওয়েবসাইট থেকে শেয়ার করা হয়েছে ওই ওয়েবসাইট আমাদেরকে সরাসরি কী করছে, নিয়ে আসছে। তাহলে আমরা কি বুঝলাম, ইমপ্রুভ অনলাইন ভিজিবিলিটি। অনলাইন ইমপ্রুভ করতে হলে, ভিজিবিলিটি ইমপ্রুভ করতে হলে কী করতে হবে, ইমেজ সাবমিশন করতে হবে। টার্গেটেড অডিয়েন্স বা টার্গেট ট্রাফিক, মানে যাদেরকে আমরা যে মানুষগুলোকে আমরা কি টার্গেট করে একটা রান করব, তাদের সামনে নিয়ে যাবে, তখন তারা এই ছবিটা দেখে দেখবে যে না এখানে তো ডগ ফুড আছে, তাহলে আমি এটাতে যাই, দেখি ওয়েবসাইটে গিয়ে আমার ডগের জন্য খাবার পাই কিনে, এরকম আর কি। ধরুন আপনি, এটা তো হচ্ছে ডগ ফুড, ধরুন আপনি যে দাঁতের ডাক্তার বা ডেন্টাল ক্লিনিক নিয়ে একটা ওয়েবসাইট আছে আপনার, তো আপনি দিলেন ডেন্টাল ক্লিনিক ইন ঢাকা নিয়ে কাজ করেন আপনি। হ্যাঁ, তা আপনার ক্লিনিকের ইমেজ যদি র্যাঙ্ক করে তাহলে ইউজার ডাইরেক্ট ইমেজ থেকে আপনার এই ওয়েবসাইটে আসতে পারবে।
এরপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য। আপনি যদি এটা কোনো একটা নতুন কোম্পানি হয় আপনার, হ্যাঁ, আপনি যদি এটাকে ব্র্যান্ড হিসেবে, যেমন আমাদের বাটা আছে, অ্যাপেক্স আছে, এরকম যদি ব্র্যান্ড করতে চান, হ্যাঁ, তখন এটা কিন্তু সাহায্য করবে, ইমেজটা সাহায্য করবে। তো কীভাবে সাহায্য করে? একই ইমেজ বিভিন্ন প্ল্যাটফর্মে থাকলে আপনার ব্র্যান্ড চিনবে। মানুষ মনে করবে যে এটা যখন এটা দেখে যে এটা গুগলে আসি, দেখলো যে এই ব্র্যান্ডটা গুগলেও আছে, ইয়াহুতে যায় দেখলো যে ওইখানেও আছে, মজিলা ফায়ারফক্সে যায় কেউ যখন সার্চ করলে তখন দেখলো যে ওইখানেও আছে। মানে সব জায়গায় আপনার কি ইমেজটা আছে বা আপনার ব্র্যান্ডটা এখানে শো করতেছে, নামটা, আপনার ব্র্যান্ডের নাম, আপনার কোম্পানির নামটা এখানে কি শো হয়েছে। তখন মানুষের সামনে এটা কি যাবে, একটা ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করবে আস্তে আস্তে। এরপর হচ্ছে কোয়ালিটি ব্যাকলিং পাওয়া যায়। এই ইমেজ সাবমিশনের ফলে কি হয়? কোয়ালিটি ব্যাকলিং পাওয়া যায়। অনেক ইমেজ সাইট ডু ফলো বা নো ফলো ব্যাকলিং দেয়, যা এসইও প্রোফাইল স্ট্রং করে। আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যখন আপনি ইমেজ সাবমিশন করেন তখন অনেকে আছে ডু ফলো দেবার, অনেকে আছে কি নো ফলো দেয়। তো ডু ফলোটা হচ্ছে কি, যখন আপনি অন্য একটা ওয়েবসাইটে গিয়ে আপনার ইমেজটা পাবলিশ করবেন বা আপনার লিঙ্কটা সেখানে অ্যাটাচ করে দিবেন, হ্যাঁ, তখন ওই ওয়েবসাইটে যখন গুগল বট আসবে বা ক্রলার আসবে, তখন সে কী করবে, ওই ওয়েবসাইটটা ক্রল করার সময় দেখবে যে এখানে একটা লিঙ্ক আছে আপনার ওয়েবসাইটে, হ্যাঁ। যদি ডু ফলো দেয় তাহলে কি হবে? ডু ফলো দেখলে ওই গুগল বট এই যে যেখানে আপনার এই লিঙ্কটা করা আছে ওই লিঙ্কে, যেমন এখানে একটা লিঙ্ক আছে, যেমন এই লিঙ্কে ঢুকবে, ঢুকি ওই ওয়েবসাইটে যাই ক্রল করে আসবে। ওয়েবসাইট কল করা শেষ হলে তারপর আসে আবার এদিকে কী করবে, ক্রল করবে। আর নো ফলো দিলে এখানে আসে যে একটা লিঙ্ক দেখা দেওয়া আছে নো ফলো, নো ফলোর কারণে সে এদিকে ভিতরে ঢুকবে না, পরবর্তীতে এদিকে ক্রল করা শুরু করবে। তো আমাদেরকে ডু ফলো ব্যাকলিঙ্কে বেশি করতে হয়। তাহলে আমরা জানা যায় ইমেজ সাবমিশন কেন গুরুত্বপূর্ণ? ইমপ্রুভ অনলাইন ভিজিবিলিটি বাড়ানোর জন্য, ব্রিং টার্গেটেড ট্রাফিকের জন্য, এবং কি হেল্পস ইন বিজনেস ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য। তারপর হচ্ছে কোয়ালিটি ব্যাকলিঙ্কের জন্য। এই সেটটার কারণে কি ইমেজ সাবমিশন গুরুত্বপূর্ণ এই সেটটার জন্য। এরপর আসে ইমেজ সাবমিশন করলে এসইওতে কীরকম প্রভাব পড়ে। এখন এই বিষয়টা হচ্ছে, এটা ডাইরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টর না। এই যে ইমেজ সাবমিশন করলে যে একদম ডাইরেক্ট র্যাঙ্কিং হয়ে যায় বিষয়টা এমন না। ইনডাইরেক্টভাবে পাওয়ারফুল ইমপ্যাক্ট ফেলে, এটা কিন্তু ইনডাইরেক্টভাবে পাওয়ারফুল ইমপ্যাক্ট ফেলে। যেমন কি ওয়েবসাইট অথরিটি বাড়ে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে লিঙ্ক আসলে ডোমেন অথরিটি ইমপ্রুভ করে। যেমন আপনার এটা ইমেজ সাবমিশনটা আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনার লিঙ্কটা দিয়ে আসলেন, হ্যাঁ, সেখান থেকে মানুষ আসতেছে দেখতেছে, হ্যাঁ, তখন আপনার কী হবে, ওয়েবসাইট অথরিটি বাড়বে বা শক্তিশালী হবে আস্তে আস্তে। এবার হচ্ছে ইমেজ এসইও ইমপ্রুভ হবে। যেমন ইমেজ এসইওটা হচ্ছে কি, যেমন আপনি এই ইমেজটা যখন কোনো এক জায়গায় পোস্ট করবেন, হ্যাঁ, তখন দেখবেন যে কি এটার একটা নাম থাকবে, একটা অল্টার টেক্সট থাকবে, টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে। তখন কেউ আপনার ইমেজটা দেখে বুঝতে পারবে, গুগল কলার আপনার ইমেজটা দেখে, যেমন আপনার একটা টাইটেল দেবেন, ডিসক্রিপশন দেবেন, তখন এগুলো দেখে বুঝবে যে ইমেজটা কী নিয়ে, তখন ওই ইমেজটাকে ওই হিসাবে র্যাঙ্কিং দিবে। যেমন যদি পেট ফুড হয় তাহলে পেট ফুড ওয়েবসাইটেরগুলোতে যখন কেউ পেট ফুড লিখে সার্চ করে তখন সেখানে শো করবে। যদি টি শার্ট নিয়ে তাহলে টি শার্ট নিয়ে যখন কেউ সার্চ করবে তখন সেখানে শো করাবে। এগুলো অপটিমাইজ থাকলে ইমেজ গুগলে র্যাঙ্ক করতে পারে। যদি টাইটেল, ডিসক্রিপশন, অর্ডার টেক্সট ঠিকমতো অপটিমাইজেশন করা থাকে তাহলে ইমেজ গুগলে র্যাঙ্ক করে। অর্গানিক ট্রাফিক ইনক্রিজ করে। এই ইমেজ সাবমিশন করলে অর্গানিক ট্রাফিক ইনক্রিজ করে। গুগল ইমেজ থেকে অনেক সময় 20 থেকে 30% ট্রাফিক আসে। যেমন আমরা এখানে পেট ফুড লিখে যখন সার্চ দিছি, হ্যাঁ, তখন ইমেজে গেল, যার পর দেখলো যে কোন ইমেজটা সুন্দর বা কোনটা পারফেক্ট ইমেজ বা কোনটা পারফেক্ট খাবার, হ্যাঁ, বা উনি কোনটা খুঁজতেছে ওটা কি এখানে আছে কিনা। যেমন একটা, যেমন উনি এটা খুঁজতেছে, একজন ক্লায়েন্ট এটা খুঁজতেছে বা একজন ট্রাফিক এটা খুঁজতেছে এই খাবারটা, তখন সে সরাসরি এইখানে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে আসবে। আর যদি কেউ এরকম প্রথমে ইমেজে ক্লিক করে তারপর এখান থেকে ভিজিট সাইট আছে, যে ভিজিট সাইট সবুজ নীল কালারের, এই যে ভিজিট সাইট, হ্যাঁ, এটাতে ক্লিক করলে সরাসরি ওই সাইটেই নিয়ে যাবে। দেখছেন, এটা হচ্ছে কি ইমেজ সাবমিশনের ফলাফল। তাহলে এই ইমেজ থেকেও কি আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাবে। আচ্ছা, ট্রাফিক কিভাবে আসে? গুগল সার্চ ইমেজের মাধ্যমে। যেমন আমরা একটু আগে দেখে, যখন কেউ সার্চ করে যাবে, তারপর ইমেজ দেখবে, ইমেজ থেকে আপনার ওয়েবসাইটে আসবে। তাহলে একটা হচ্ছে কীরকম, গুগলে সার্চ করে ইমেজ বাইর করে সেই ইমেজ থেকে যাবে। আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম ট্রাফিক। যেমন পিন্টারেস্টে কেউ আপনার ইমেজ দেখে ডিসক্রিপশানের লিঙ্ক, ওয়েবসাইট ভিজিট, মানে যেমন দেখবে যে ডিসক্রিপশানের লিঙ্ক আছে, তখন সেই লিঙ্ক থেকে কী করবে, আপনার ওয়েবসাইটে আসবে।
আচ্ছা, রেফারেল ট্রাফিক, ইমেজ সাইট থেকে ডাইরেক্ট রেফারেল ট্রাফিক আসে। গুগল অ্যানালাইটিক্সে গেলে আপনি রেফারেল সেকশনে এগুলো দেখতে পারবেন। এখন হয়তো আপনি দেখবেন না, তো ওইখানে গেলে দেখতে পারবেন। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে ট্রাফিক কীভাবে আসে, গুগল ইমেজ সার্চের মাধ্যমে আসে, প্ল্যাটফর্ম ট্রাফিকের মাধ্যমে আসে। যেমন আপনি যে কোনো ফেসবুকে একটা পোস্ট দিচ্ছেন আপনার ওয়েবসাইটে বিভিন্ন সেবা নিয়ে বা বিভিন্ন পণ্য নিয়ে, তখন সেখানে আপনি লিঙ্কটা দিয়ে দিয়েছেন, কেউ একজন লিঙ্কে ক্লিক করলো আর আপনার ওয়েবসাইটে গেলো। বিষয়টা এরকম আর কি। প্ল্যাটফর্ম ট্রাফিক, ফেসবুক, পিন্টারেস্ট, এরকম যে ইনস্টাগ্রাম। তাহলে এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব যে একটা ইমেজ কিভাবে সাবমিশন করতে হয়, বা এই ইমেজ সাবমিশন জিনিসটা। এতক্ষণ তো আমরা এটার একটা ওভারভিউ জানলাম যে ইমেজ সাবমিশন কি, ইমেজ অপটিমাইজ, হাই অথরিটি ওয়েবসাইট নির্বাচন। হ্যাঁ, যেমন এই যে ইমেজ অপটিমাইজ বলতে কি বোঝায়? ইমেজ অপটিমাইজ বলতে হচ্ছে, যেমন এই ইমেজটা আমরা দিচ্ছি, এটার আমরা অল্টার টেক্সট হিসেবে কি দিছি, যারা আমাদের অন পেজ এসইও ক্লাসগুলো করেন নাই তারা অবশ্যই অন পেজ এসইও ক্লাসগুলো করবেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। এখন আমি যেটা বলতেছি এটা কিন্তু অন পেজ এসইওর কথাই বলতেছি, কারণ অফ পেজ এসইওর মধ্যে অনেক সময় দেখবেন অন পেজ এসইও, কারণ অন পেজ এসইও না করলে আপনি এই যে ইমেজ অপটিমাইজ, এটা কিন্তু অন পেজ এসইওর কাজ। হ্যাঁ, কিন্তু এটা অফ পেজ এসইওতে এটা কিন্তু গুরুত্ব আছে। তো ইমেজ অপটিমাইজটা কীভাবে করছি আমরা, যেমন একটা ইমেজ দিছি, দিয়ে একটা অল্টার টেক্সট দিছি, এটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। এবার হচ্ছে হাই অথরিটি সাইট নির্বাচন, মানে আমরা এমন সাইটে আমাদের ইমেজটা মানে পাবলিশ করতে হবে, এমন ওয়েবসাইটে আমাদের ইমেজটা কী করতে হবে, শেয়ার করতে হবে, যে ওয়েবসাইটের কি অথরিটি বেশি, যে ওয়েবসাইটের অথরিটি 80+, 90+ বা 100 ওইরকম সাইটগুলোতে যে কী করতে হবে, ইমেজ সাবমিট করতে হবে। তাহলে ইমেজ যত বেশি হাই অথরিটি ওয়েবসাইটে আমরা যাই সাবমিশন করব, তত আমাদের ওয়েবসাইটটাকে কি মানে বিশ্বাসযোগ্য মনে করবে। গুগল কল আমাদের ওয়েবসাইটটাকে তত বেশি বিশ্বাসযোগ্য মনে করবে। তো আমরা প্রথমে দেখি, আমরা একটা আমাদের যেহেতু পেট ফুড নিয়ে আমাদের ওয়েবসাইটটা, তো আমরা এটার জন্য একটা ইমেজ সাবমিশন করে এখন প্র্যাকটিক্যালি দেখব। তো এর জন্য কী ইমেজ সাবমিশনের জন্য কী করতে হবে, প্রথমে একটা প্রপার ডিসক্রিপশান লাগবে, যেমন এরকম একটা ডিসক্রিপশান। তারপর আপনার ওয়েবসাইটের ইউআরএল লাগবে। তো চলুন আমরা একটা ইমেজ সাবমিশন করে দেখি। আর যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেন না, অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখেন। যেমন আমরা পিন্টারেস্টে যাই, যে আমরা পিন্টারেস্টে গেলাম। আপনার যদি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা না থাকে, আপনি সিম্পলি পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে পিন্টারেস্টে আসবেন। আসার পরে যে এখানে প্লাস আইকন আছে, এখানে লেখা আছে কি ক্রিয়েট। এখানে যখন আপনি কাটসারটা নেবেন তখন লেখা আছে কি ক্রিয়েটের উপর ক্লিক করুন। ক্লিক করে এখান থেকে পিন, এই যে পিন আছে, পিনে যাবেন। পিন থেকে এই যে এখানে চুজ এ ফাইল, ড্রাগ অ্যান্ড ড্রপ হেয়ার, আপনি একটা ইমেজ দিবেন এখানে। যেমন আমাদের যেহেতু পেট ফুড নিয়ে, আমরা একটা পেট ফুডে আমরা একটা ইমেজ দিই। যেমন আমরা এই ইমেজটা দিই, ইমেজটার সাইজ ঠিক নাই, তো আমরা আরেকটা ইমেজ দিই। যেমন আমরা এই ইমেজটা দিই, এটা নেই কিনা, এটারও সাইজ ঠিক নেই, দেখি এটা নেই কিনা। জাস্ট আমরা শুধু একটা ইমেজ দিয়ে দেখবো এখন। এটা নিচ্ছে না, দেখি এটা দিই। হ্যাঁ, যেমন এই ইমেজ ল্যান্ডস্কেপ নিবে, প্রোটেক্ট না নিলে এখানে ল্যান্ডস্কেপ নিবে। এবার আমরা আমাদের এটা দিলাম। হ্যাঁ, এবার তো আবার আরেকটা সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেমন আমরা একটা টাইটেল দিই। টাইটেলটা কি হয়েছে, যেমন হেল্প বিজনেস টু গ্রো অন সার্চ রেজাল্ট, যেমন এটা আমাদের একটা টাইটেল। হ্যাঁ, এবার একটা ডিসক্রিপশন। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই, যেহেতু আমি ইউটিউব নিয়ে একটা, মানে আপনি ওয়েবসাইটে এসে করতে, মানে ইমেজ সাবমিশন করতে পারবেন, বা আপনার যে এটা আছে সবগুলোরই করা যায়। তো আমরা দেখি, আমরা আমাদের একটা কন্টেন্টকে আমরা একটা ইয়ে করে আমাদের এটা নিই, ডিসক্রিপশানটা নিই। আমাদের ইউটিউবে যেমন আমরা একটা ডিসক্রিপশান নিই আগে প্রথমে, যেমন এটা আমাদের একটা ডিসক্রিপশান। তো আমরা এটাকে এইখানে দিলাম, এটা আমাদের ডিসক্রিপশান, এটা হচ্ছে আমাদের হেডলাইন। এবার হচ্ছে আমাদের লিঙ্ক। তো আমরা লিঙ্কটা কোত্থেকে আনবো, সেম ভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর
আমরা স্টুডিও সেটিংস চ্যানেল, যেমন এই যে আমার এখানে আছে ডিসক্রিপশনটা, এই যে এটা আমি এই জায়গায় অটো সেভ করে রাখছি। তাহলে আমরা এখানে গিয়ে কী করবো, একটা লিঙ্ক অ্যাড করব। তাহলে আমাদের চ্যানেলের লিঙ্কটা হয়ে গেছে। তাহলে একটা অফ পেজ এসইওতে যখন আমরা ইমেজ সাবমিশন করব তখন আমাদের কী কী জিনিস দিতে হবে, টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। যেমন আমরা ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিছি। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে পিন্টারেস্টে মূলত একটা বোর্ড ক্রিয়েট করতে হয়, যেমন আমাদেরটা হচ্ছে এডুকেশন, তো আমরা এডুকেশনটা সিলেক্ট করে দিছি। আর আমরা এখানে দিব ট্যাগ দিতে হবে, যখন পিন্টারেস্টে কেউ আসি আপনার বিজনেস সম্পর্কে কিছু লিখবে, তো কী লিখবে, যেমন আমি এসইও দিলাম, কেউ একজন এসইও শিখতে চায় তখন আমরা এখানে দিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা একটা ট্যাগ। তারপর এখান থেকে আর কিছু দেওয়া লাগবে না। এরপর আমরা এখান থেকে কী করবো, সিম্পলি পোস্টের উপর ক্লিক করে দেব। তাহলে কী হয়ে গেল, আমাদের ইমেজ সাবমিশনটা পোস্ট হয়ে গেছে। এই যে দেখেন এখানে কী হয়েছিল, ইমেজ সাবমিশনটা পোস্ট হয়ে গেছে। এই যে আরও অনেকেই পোস্ট করছে, এই যে দেখেন আরও অনেকে, সাথে কি আমারটাও হয়ে গেছে। এখন এটার একটা কী করতে হবে, আমাদেরকে এই লিঙ্কটা সংগ্রহ করে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে আপনি যখন একজন বাইরের কাজ করবেন, তো আপনি এরকম যদি দৈনিক যদি 100টা ইমেজ সাবমিশন করেন, হ্যাঁ, তো আপনার বাইরে যদি বলে যে তুমি কি কাজ করছো, তার একটা প্রমাণ তো দিতে হবে বাইরকে। তার জন্য হচ্ছে এটা নিয়ে এখানে এভাবে রেখে দিবেন। তাহলে এটাকে ধরুন আমরা এখান থেকে কপি করি, দেখি আমাদের ইমেজ সাবমিশনটা হয়েছে কিনা। তো ইমেজ সাবমিশনটা হলে আমরা এখান থেকে ইনকগনিটো মোডে যাব, আমরা এখানে এটা পেস্ট করে দেখব যে আমাদেরকে সরাসরি কোথায় নেয়। একটু অপেক্ষা করি আমরা। আমরা এটা পরে দেখতেছি। তো দেখেন এখন এখানে আমাদের কী হলো, আমাদের এই যে টাইটেলটা হয়ে গেল। প্রথম আমাদের টাইটেলটা চলে আসছে, তারপর আমাদের ডিসক্রিপশনটাও কি চলে আসছে। এরপরে এখানে কি আছে, ভিজিট সাইট। আর যখনই আমরা এই ভিজিট সাইটে ক্লিক করব তখন সরাসরি আমাদেরকে কোথায় নেয় সেটা দেখুন। সরাসরি কোথায় নিছে, আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলে সরাসরি নিয়ে আসছে, যেখানে আমরা কি করি, এসইও সম্পর্কে বিভিন্ন কোর্স আপলোড দিই। তো যারা এসইও সম্পর্কে শিখতে চান বা এসইও কোর্সটা শিখতে চান, এই যে আমাদের প্লেলিস্ট দেওয়া আছে, এই প্লেলিস্টে সবগুলো ভিডিও আপনি সিরিয়াল বাই সিরিয়াল পাবেন। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে এই ওয়েবসাইটেরই, সবগুলো কি ভিডিও দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল। তো এখন দেখেন এই যে কেউ যখন এই ইমেজের উপর ক্লিক করবে তখন ইমেজটা কিন্তু শো করবে। এই যে এখানে ভিজিট সাইট আছে, এই যে কর্নারে ভিজিট সাইট আছে, এইখানে ভিজিট সাইট আছে। যে কোনো একটা জায়গা থেকে ক্লিক করে কি সরাসরি আমাদের ওয়েবসাইট, এখানে যদি আমি আমার ওয়েবসাইট দিতাম, ওয়েবসাইটে যেতে, এখন আমি আমার কি দিছি, ইউটিউব চ্যানেলের নাম লিঙ্কটা দিছি, যার কারণে সরাসরি কোথায় আনতেছে, ইউটিউব চ্যানেলে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ইমেজ আপনারা কিভাবে সাবমিশন করবেন। তো আমি আবার একটা ওভারভিউ দেখা দিচ্ছি যাতে আপনাদের সমস্যা না হয়। কারণ পিন্টারেস্টে যাবেন, প্রথমে যাওয়ার পরে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পরে এখান থেকে পিনে যাবেন, পিন থেকে একটা ইমেজ, যেমন আমরা এই ইমেজটা দিছি, এই ইমেজটা দিবেন, এখানে একটা টাইটেল দিবেন, এখানে একটা ডিসক্রিপশন দিবেন, এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, মানে আপনি যেটারই অফ পেজে সিও করতে চান, আপনি আপনার ফেসবুকেরও চাইলে অফ পেজে সিও করতে পারবেন। হ্যাঁ, অফ পেজের লিঙ্ক দিবেন, এরপর একটা আপনার এটা কোন ক্যাটাগরির, হ্যাঁ ওরকম একটা ক্যাটাগরিতে, যেমন আমারটা হচ্ছে এডুকেশন ক্যাটাগরি, হ্যাঁ এডুকেশন দিলাম। তারপর হচ্ছে এটা টার্গেটেড টপিক আমি কোন টার্গেট, মানে কোন টপিকটা নিয়ে এটা পোস্ট করছি, ওটা হচ্ছে টার্গেট করেছে। যেমন আমি এখানে এসিও এক্সপার্ট হতে চান, আপনি এসিও এক্সপার্ট হন, তো আমি এখানে এসিও দিলাম। যেমন এসিও লিখলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এই যে চলে আসছে, তাই আমি আমার কিওয়ার্ডটা দিয়ে দিলাম। যখনই কেউ একজন পিন্টারেস্টে এসে এসিও সম্পর্কে জানতে চায় বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানতে চাইবে, তখনই সে আমার এফ মানে পিকচারটা দেখবে, তখন পিকচারে ক্লিক করে সে সরাসরি কোথায় যেতে পারবে, আমার ইউটিউব চ্যানেলে যেতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে ইমেজ সাবমিশন করতে, আর ইমেজ সাবমিশন কি, কেন গুরুত্বপূর্ণ, এসইওতে ইমপ্যাক্ট কীরকম, আর কনসিস্টেন্সি মেনটেন করুন। এই জিনিসটা কি, কনসিস্টেন্সি জিনিসটা হচ্ছে আপনি আপনার
ওয়েবসাইটের জন্য হোক, ইউটিউব চ্যানেলের জন্য হোক, ফেসবুক পেজের জন্য, বিজনেসের জন্য হোক, যে কোনো কিছুর জন্য আপনি ইমেজ সাবমিশন অফ পেজে সিওটা করেন, আপনাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি সর্বোচ্চ ৫ থেকে ৬টা ব্যাকলিঙ্ক একদিনে করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি একদিনে যদি ৫০টা করেন তাহলে এগুলোকে স্প্যাম হিসেবে নেবে গুগল। নেওয়ার পরে দেখা গেছে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং দিবে না। তো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন দৈনিক ৫টা বা ৬টা ইমেজ সাবমিশন করার জন্য, এর বেশি না। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আর যারা আমাদের ড্রিম ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে আপনি সবার আগে পেয়ে যান।